আমি হিন্দু বলে বাধা দিয়েছে, রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে। মানে হিন্দুরা তো সুরক্ষিত নয়, সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয়। গতকাল দক্ষিণ 24 পরগনা জেলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অবৈধ বাংলাদেশি মুসলমানদের হামলার শিকার হতে হয়। কমপক্ষে 7টি জায়গায় তাকে হামলার মুখোমুখি হতে হয়। লালপুর মাদ্রাসার সামনে আক্রমণের ঘটনা ঘটে এবং বারবার তার গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। শুভেন্দুর দাবি, এই পরিকল্পিত হামলার নেতৃত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্যা রেখা গাজী। আমি হিন্দু বলে বাধা দিয়েছে, রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে, রেখা গাজী বাংলাদেশি মুসলমান, তিনি বাধা দিয়েছেন। আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয়, হিন্দু হিসেবে কালী পুজো। আমাকে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। আপনি বলুন তো, এখানে আমি 20 বছর আসি, এদের ক্লাবে আমি 2007-08 থেকে আসা শুরু হয়েছে আমার। আমি দক্ষিণ কাতির এমএলএ ছিলাম, এখানে উদ্বোধন করেছি 7 সালে। আজকে 25 সাল, 18 বছর। ওই 2-1 যদি করোনাতেও আমি এসেছি, করোনার সময়ও দূরে দূরে করে 4-5 জন মিলে উদ্বোধন করেছি। আপনি বলুন, আমি 17 বার এসেছি, আমি কোনোদিন দেখিনি পুলিশ বলছে 2টো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে, মূর্তিকে চৌকি দিতে হবে। এই জিনিস ছিল। সিসিটিভি লাগাতে হয়েছে কেন? এরা ক পয়সা পায়? এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি যে চিনতে কত ধার রয়ে যায় পুজো হওয়ার পরে? আর উনি তো শুধু দুর্গা পূজায় দেন, কালী পূজায় তো সরকারি সাহায্য পাওয়া যায় না। আপনি বলুন, এদের সিসিটিভি লাগাতে হয়েছে। এগুলো তো আমি 2 বছর আগেও দেখিনি। আমি 23 সালে দেখছি, 24 সালে দেখছি, এবারে আরো বেশি করে দেখছি। মানে হিন্দুরা তো সুরক্ষিত নয়, সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয়।